আমাদের আজকের প্রার্থনা। ঈশ্বরের সকল সন্তানদের আমাদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের পড়া এবং ব্যাখ্যা। বই প্রবচন থেকে, জিরোমিয়া এবং জাকব থেকে। প্রভুর যিশুর নাম নিয়ে। জয় যিশু। একজন জ্ঞানী ব্যক্তি কখনোই সব জানেন না, কিন্তু মূর্খরা সব জানে। তাই শাস্ত্রে বলেছেন, গুণীজ্ঞানী সব ব্যক্তিগত, পূর্ণ আকাঙ্ক্ষা প্রাণের পক্ষে তৃপ্তিদায়ক, কিন্তু মূর্খরা মন্দ পথ থেকে ফিরতে চায় না। তাই জ্ঞানীদের সঙ্গে বন্ধুত্ব করো, তাহলে তুমি জ্ঞানী হয়ে উঠবে। কিন্তু যদি তুমি নির্বোধের সঙ্গে বন্ধুত্ব করো, তাহলে সমস্যায় পড়বে। মূর্খদের সঙ্গে বন্ধুত্ব আর অশান্তি ভোগ। কিন্তু ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমরা কেমন করে অশান্তি ভোগ করছি, অশান্তিতে ভুগছি? উত্তর হলো, তিনি আমাদের সাথে আছেন। আমরা কি সত্যি তার সাথে? তার বাক্য যা পড়ি এবং তিনি যা বলেন সব মানছে কি, মেনে কাজ করছে কি? কারণ ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, যে ব্যক্তি প্রভুকে বিশ্বাস রাখবে সে প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। কারণ প্রভু তাকে দেখাবেন যে তাকে বিশ্বাস করা যায়। এছাড়া শাস্ত্রে এও বলেছেন, ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করো। শুনে কিছু না করে বসে থাকলে চলবে না। শুধুমাত্র ঈশ্বরের বাক্যর শ্রোতা হয়ে নিজেকে ঠকিও না। ধন্যবাদ প্রভু। জয় যিশুর জয় হোক। ঈশ্বর অন্তর্যামী সৃষ্টিকর্তা, আপনার জয় হোক। হালেলুয়া। বাবা, আমরা জানি যে আপনি সর্বদা আমাদের সাথে আছেন। ধন্যবাদ প্রভু আপনাকে। আপনার সাথে চলতে আমাদের সাহায্য করুন। ভুল ভিড়ের সাথে আর নয়, আমরা আর হারিয়ে যেতে চাই না। সত্যের সাথে চলতে চাই, যা শুধু আপনার কাছ থেকে আসে। হালেলুয়া। জয় যিশু। বাবা, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই প্রার্থনা গ্রহণ করার জন্যে। আশায় আমরা আগাম ধন্যবাদ জানাই। জয় যিশুর জয় হোক। আমেন।